হাই ছোটু। কি অবস্থা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ চলতেছে, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আজকে একটু ফেস প্যাক লাগাইলাম, বুঝছো? দেখো, ব্ল্যাক মাস্ক। এই যা পাগলা, এটা বোঝা যায় যে এটা ফিল্টার। পাগ এটা তো রিয়েল। আচ্ছা ওইটা রিয়েল, হ্যাঁ ওই যে এটা রিয়েল, 100% রিয়েল। জানো, এই 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 মানে ফিল্টারটা দেখে না আমার একটা কথা মনে পড়ছে। কি জানো? কি? আমি যে কদিন আগে বাংলাদেশে গেলাম না, হ্যাঁ তো জানোই তো, যাওয়ার পর অল্প 15 দিনের জন্য গেছি। যাওয়ার পর অসুস্থ হয়ে গেছি। তো এখন আমি তো আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে আমি একটা ভালো পার্লার থেকে ফেসিয়াল করাবো। হ্যাঁ কিন্তু আমি না এত অসুস্থ হয়ে গেছি, আমি আর কোথাও যাইতে পারিনি, ঘুরতে পারিনি, কিছু না। তারপর আমার পরীক্ষা ছিল, তো অনেকে আমাকে সাজেস্ট করছে এলাকার একটা পার্লারের নামও বলবো না, এলাকার নামও বলবো না, এলাকার একটা পার্লার হচ্ছে খুব ভালো নাকি, খুবই ভালো সার্ভিস দেয় ওরা, খুবই ভালো। বুঝছি কোনটা, বুঝছি। বুঝছো না? তো গেছি ওটাতে। যাওয়ার পরে যে প্যাকেজ, ফেসিয়াল যে প্যাকেজের দাম কিন্তু একদম বড় পার্লারের মতোই। তো ঠিক আছে, আমি হচ্ছে হাইড্রা ফেসিয়ালটা যেটা ওটা নিয়েছিলাম। আমাকে না জানো, যে বেডটার উপর শোয়াইছে না, হ্যাঁ এত ভয় লাগছিল। বিস্কিটের গুঁড়া, চিপসের গুঁড়া, বালিশের মধ্যে, বেডশিটের মধ্যে ভরা। আল্লাহ, ওটার উপরে আমাকে শোয়াইছে। তো তুমি কিছু বলো নাই? আমি বলছি যে একটু ঝাইরা দিতে, সে কি করছে, একটা গায়ে থেকে ওড়নাটা নিছে, ওড়নাটা নিয়ে ঠাস ঠাস এরকম করে ঝাড়ছে। ঝাইরা বলি কি এটাই পরিষ্কার, আপু ওইখানেই শোন। আচ্ছা তারপর? পরে শুনলাম পরে এখন করতেছে ফেসিয়াল করতে করতে মাঝখান দিয়ে বলতেছে, আপুর বিয়ে কবে করবেন? আপনার বিয়ের ফেসিয়ালটা কিন্তু আমিই করবো, বউ কিন্তু আমার এখান থেকে সাজবে, এই ধরনের কথা বলছে। পরে আম্মু সাইডে দিয়ে বলে কি যে ও আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ও তো বিয়ে করে জামাই সহ ডেনমার্ক থাকে। ও খালাস। এটা শোনার পর 1 মিনিটের মধ্যে আমার মুখ থেকে যা যা ছিল সবকিছু উঠায়া বলতেছে আপু শেষ। ওই যে আর যাবা না, বুঝে গেছে যে কোন যাবা। বিদেশে থাকলে আর আসবো না, এর জন্য ঠিক মতো করে নাই। এরকম এটা কোনো খারাপ, এটাও তো চিন্তা করতে পারতো যে আমাকে একটা ভালো টিপস দিবে। ওরা তো বাংলাদেশে প্রায়ই আসলে হয়তো আমার এখানে আসবে, একটু ভালো সার্ভিস দেই, আপুটার সাথে খাতির করি। বাংলাদেশে তো আম্মুরা আছে, আমাদের আত্মীয় স্বজন তো আছে, মেবি রেফার করব। মানে এদের মাথার মধ্যে তো এসব নাই, মানে কি আর বলবো। চিন্তা করো পরে আর কি। হায় রে কপাল। আর তুইও কিছু বইলাসস নাই? না আমি আর কি বলবো, আমি এইটাই মানে আলহামদুলিল্লাহ বেবি। হ্যাঁ, মানুষ ঠকাই দিবে আর ঠইকা চলে আসবে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, কি জানি বলেন, তারপর আর কি, তোমার কি অবস্থা বলো, কেমন কাটলো দিন? কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠা হচ্ছে ফার্স্টে এলিয়াসাকে খাওয়াইলাম, মানে ওই তো আমার অ্যালার্ম, ঘুম থেকে উঠাইছে। তারপরে ওকে তো খাওয়াইলাম দাওয়াইলাম, তোমার জিজ অফিসে গেছে, ওকে সুন্দর মতো লাঞ্চ প্যাক করে দিছি। আজকে তো আমার ছুটি, আমার কাজে নাই জানোই। সো ওকে লাঞ্চ টাঞ্চ প্যাক করে দিছি, সব ঠিক আছে। আর ওকে লাঞ্চে দিছি হচ্ছে পাস্তা, গ্রাউন্ড বিফ দিয়ে পাস্তা রান্না করে দিছি। আর হচ্ছে সকালের জন্য দিছি মিল্ক ওটস, গ্রানোলা, পামকিন সিড, এগুলা। ওরা তো এগুলা দিছে, আমার কি এখন এগুলা খাইতে মন চাইতেছে? আমি ঘুম থেকে উঠে আসি টেনশনে, আমি কি খাবো। আমার মনটা কি নিয়ে খাই কি করে জানো? আমার মনটা খাই করতেছে যে আমি এখন একটু গরুর মাংস, গরম ভাত, একটু ঘন ডাল, লেবু চিপড়াইয়া মাইখা খাই আম্মুর হাতের। এখন আমি এটা পাবো কই? বাসায় যদিও কোরবানির গরুর মাংস আছে, বাট কি আর বলবো। আপু আম্মুর হাতের যে আলু দিয়া ঝোল করা গরুর মাংসটা, ও মাই গড, সেই বেস্ট। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা ছিল আমাদের দুই বোনের র্যান্টিং ভিডিও।
আমরা দুই বোন কি নিয়ে গল্প করি, অর নর্মালি দুই বোনরা কি নিয়ে গল্প করে, দুষ্টামি করে, ভাই বোনরা, অনলি নট দুই বোন, ভাই বোন অর বোন বোন কাজিনস, ওরা সব সময় কি নিয়ে গল্প করে, কি টাইপের দুষ্টামি ফাইজামি করে, আমাদের রেগুলার লাইফ আমাদের বাঙালিদের কেমন চলে, ওইটা নিয়েই আমাদের ভিডিওগুলো থাকবে। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওস গুলো দেখবেন, আমাদের কথাগুলো শুনবেন। আর শুধু আমরা এরকম মানে র্যান্ডম টপিক করবো না, মাঝে মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন রিয়েল লাইফে যে টপিক গুলো ভাইরাল হয় বা ট্রেন্ডিং টপিক, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। হ্যাঁ। আশা করি আপনাদের ভালো লাগবে। মানে আমরা জাস্ট এটা বোঝাতে চাচ্ছি, ঘরোয়া ভাবে ভাই বোনরা কথা বলে যে কত ইম্পর্টেন্ট জিনিস বের হয়ে আসে, আমরা জাস্ট ওগুলোই শেয়ার করবো। আর এই যে আমাদের ভিডিওটা ছিল, এটা ছিল একদম একদম মানে আমরা নর্মাল যেভাবে কথা বলি, কোনো অ্যাক্টিং না, কিছু না। সো হোপফুলি আপনাদের ভালো থাকবে, আমাদের পেজগুলোকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। ইয়েস, সো আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। বাই বাই।